ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের 8 থেকে 80 তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান। তার বাড়ির বাইরে এবং ভেতরেও ব্রিটিশদের গোয়েন্দা এবং চর ছিল। 1941 সালের 16ই জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে। 1941 সালের 17ই জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিং রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাইপো শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। বাড়ি থেকে পালানোর সময় তার ছদ্মনাম ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 23 জানুয়ারি 1897 সালে ওড়িশার কটকে হয়েছিল। নেতাজির বাবার নাম ছিল জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। জানকীনাথ বসু কটক শহরে প্রসিদ্ধ একজন আইনজীবী ছিলেন। প্রভাবতী দেবী ও জানকীনাথ বসুর মোট 14টি সন্তান ছিল, যাদের মধ্যে 6 জন কন্যা ও 8 জন পুত্র ছিল। সুভাষচন্দ্র তাদের নবম সন্তান ও পঞ্চম ছেলে ছিলেন। নেতাজির প্রাথমিক পড়াশোনা কটকের র্যাভেনশা কলেজিয়েট স্কুল থেকে হয়। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন। এরপর নেতাজিকে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে তার মা বাবা তাকে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান। 1920 সালে নেতাজি ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করেন, কিন্তু ভারতীয় স্বতন্ত্রতা সংঘর্ষে যোগ দেওয়ার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। সিভিল সার্ভিস ছেড়ে দেওয়ার পরে দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করার জন্য ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যান। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ঘটনা নেতাজিকে অত্যন্ত বিচলিত মর্মাহত করে। কংগ্রেসে সেই মহাত্মা গান্ধী উদার দলের নেতৃত্বে ছিলেন, অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন আবেগপ্রবণ বিপ্লবী দলের প্রিয় মানুষ। আর এই কারণের জন্য নেতাজি ও গান্ধীর আদর্শ বিচার এক ছিল না। নেতাজি গান্ধীজির আদর্শের সঙ্গে সহমত ছিলেন না, যদিও এই দুই নেতা লক্ষ্য একই ছিল যে ভারতকে স্বাধীনতা এনে দিতে হবে। নেতাজি মনে করতেন যে ইংরেজদের ভারত থেকে তাড়াতে হলে শক্তিশালী বিপ্লবের প্রয়োজন, অন্যদিকে গান্ধী অহিংস আন্দোলনে বিশ্বাস করতেন। 1938 সালে নেতাজিকে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের অধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। এরপর নেতাজি রাষ্ট্রীয় যোজনা আয়োগ গঠন করেন। 1939 সালে কংগ্রেস অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির সমর্থনে দাঁড়ানো পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে জয়ী হন। এর ফলে গান্ধী ও বসুর মধ্যে বিভেদ দেখা দেয়, যার পরে নেতাজি নিজেই কংগ্রেস ত্যাগ করেন। ভারতকে ইংরেজের হাত থেকে মুক্ত করতে নেতাজি 1943 সালের 21 অক্টোবর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করার সময় আজাদ হিন্দ সেনা গঠন করেন। এরপর সুভাষচন্দ্র বসু নিজের সেনা নিয়ে 1944 সালের 4 জুলাই বর্মা এখন মায়ানমার পৌঁছান। এখানে নেতাজি তার বিখ্যাত স্লোগান "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব" বলেছিলেন। 1921 সাল থেকে 1941 সাল পর্যন্ত নেতাজি দেশের স্বাধীনতার জন্য বহুবার জেলে গিয়েছেন। তিনি মানতেন যে অহিংসার জোরে স্বাধীনতা কখনো আসবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সোভিয়েত ইউনিয়ন, নাৎসি জার্মানি, জাপানের মতো দেশে ভ্রমণ করেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সহযোগিতা চান। 1945 সালের 18 আগস্ট তাইপেতে একটি বিমান দুর্ঘটনার পর নেতাজি নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই নেতাজির মৃত্যু ও নিখোঁজ নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। এই ঘটনায় 3টি তদন্ত কমিশন বসেছিল, যার মধ্যে 2টি তদন্ত কমিশন দাবি করেছিল যে দুর্ঘটনার পর নেতাজি মারা গিয়েছিলেন। বিচারপতি এম.কে. মুখোপাধ্যায়ের নেতৃত্বে 3য় তদন্ত কমিশন দাবি করেছিল যে ঘটনার পর নেতাজি জীবিত ছিলেন।